এই মজলিসের মধ্যে একমাত্র আমি কয়ার মা বনিতে খুব খেয়াল দিয়া শুনইন ওয়াজ এবং আমলও করইন, তার কারণে দুনিয়াটা এখন পর্যন্ত সুন্দরভাবে আছে। তে ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আমরাও এইরকম মজলিসের মধ্যে আইতাম। দোকানের মধ্যে আপনি সময় কাটাইয়া আপনার লাভ হইতো না, দোকানের মধ্যে সময় কাটাইয়া আপনি কিতা হইতে পারতাই না, লাভবান হইতে পারতাই না। বাজারের মধ্যে আপনি সময় কাটাইয়া লাভবান হইতে পারতাই না। কালকে কিয়ামতের দিন আল্লাহর দরবারের মধ্যে তুমি হিসাব দেওয়া লাগবে। আল্লাহ এই সময় তোমারে প্রশ্ন করব, ও গোলামের দল, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইয়াছিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে পৃথিবীর মধ্যে মানুষ হিসাবে, ইনসান হিসাবে পাঠাইয়াছিলাম। অমুক জায়গার মধ্যে, অমুক গ্রামের মধ্যে মসজিদ রে কেন্দ্র করিয়া 2 দিন ব্যাপী জলসা হয়েছিল। এইরকম জলসার মধ্যে তুমি কেন হাজিরি দিলাই না? এইরকম মজলিসের মধ্যে তুমি কেন অংশীদার হইলাই না? ও মানুষের দল, আল্লাহ যদি তোমাকে প্রশ্ন করে, ও আমার মুসলমান যুবক, ও আমার গোলামের দল, তাইলে ভাই হল, দুষ্ট হল, বুজুর্গ হল, আল্লাহর প্রশ্নের জবাব তুমি দিতে পারতাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ঘোষণা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, যারা এইরকম মজলিসের মধ্যে যারা হাজির হয়ে যাইবা, যারা এইরকম মজলিসের মধ্যে গিয়ে অংশীদার হইবা, ওদেরকে আমি রাসূল ঘোষণা দিলাম, ওদেরকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা এইরকম মজলিসের মধ্যে যাইবা, এইরকম মজলিস যাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মাগফিরাত করে দিব। বলুন সুবহানাল্লাহ। ও মানুষের দল, ও আল্লাহর গোলামের দল, আল্লাহ বলে দিলেন, দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে চলে যাও, বাজার থেকে লয়া, মেলা থেকে লয়া, গান বাজনা থেকে লয়া, দোকান থেকে লয়া, বিভিন্ন জায়গার মধ্যে চলে যাও, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের কোন জায়গার মধ্যে ওয়াদা নাই, সিনিফ একটা জায়গার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা আছে। এই ওয়াদা হইল আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, এই ওয়াদা হইল সিরিফ মাত্র কুরআন এবং হাদিসের মাহফিল। সুবহানাল্লাহ। ভাই হল, দুষ্ট হল, বুজুর্গ হল, এইরকম কোরআন এবং হাদিসের মাহফিলে যদি আমরা আল্লাহর রাসূল ঘোষণা করিয়া দেয়, এই যে ঠান্ডার মৌসুম, এই যে শীতর মৌসুম, লক্ষ্য করিয়া দেখিও গাছ থেকে পাতা ঝরে ঝরে পড়ে। কেন? ঠান্ডার মৌসুম, কুয়ার কারণে, ঠান্ডার কারণে গাছ থেকে পাতা ঝরে ঝরে পড়ে। তদ্রূপ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, ও আমার মায়ার উম্মতের দল, তোরা এইরকম মজলিস চলে যাও, এইরকম মজলিস যাওয়ার কারণে তোদের গুনাহগুলা এইরকম পাতার মতো জোরে জোরে পড়বে। বলুন সুবহানাল্লাহ। ভাই হল, দুষ্ট হল, বুজুর্গ হল, আল্লাহ রসুলের অত ওয়াদা, তেখানে আমরা ঘরের মধ্যে আছি, খেনে আমরা দোকানের মধ্যে সময় নষ্ট না করিয়া মজলিসের মধ্যে আই, তইলে বক্তারও ভালো লাগে। এই আমার আগে যে বক্তা ওয়াজ করেছেন অনেক ভালো, বাঙ্গি বাঙ্গি কইছেন, কিন্তু আমরা এইরকম ওয়াজ শুনি না। যদি বালা আলি টান লাগে, শুরু লাগে, ভাই শুরু দিকে দা করতাম, টান দিকে দা করতাম, ওয়াজ যদি আমরা আমল করি না, আমরা ওয়াজ শুনি যে হুজুরে ওয়াজ করেন, লক্ষ্য করতাম হাদিস এবং কোরআনের দিকে, কোন বিষয় ওয়াজ কতরা, এই বিষয়টারে আমরা
মনের মধ্যে আনিয়া ইকিনের সহিত আমল করার চেষ্টা করতাম। আল্লাহ আমাদের তৌফিক দিত, আল্লাহুম্মা আমিন। তে ভাই হল, দোস্তঙ্গল, বুজুর্গ হল, আমার পর্দার আড়ালে বসে থাকনেওয়ালা মা বোনেরা, আমি আপনারা সম্মুখে একটি সূরা, ছোট মোটো একটা সূরারে তিলাওয়াত করেছি। এই সূরারে সামনে রাখিয়া এবং একটা হাদিস শরীফ থেকে একটা ছোট হাদিসকে তিলাওয়াত করেছি। এই দুই আয়াত রে সামনে রাখিয়া আমি আপনার সম্মুখে কথা বলার চেষ্টা করবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আমার নবীজির জিন্দেগির মধ্যে যাও, আমার রসুলের সাহাবীর জিন্দেগির মধ্যে যাও। আমার রসুলের ব্যবহার কেমন ছিল, আমার রসুলের আদর্শ কেমন ছিল, আমার রসুলের জিন্দেগি কেমন ছিল, আমার রসুলের সুন্নত কেমন ছিল। ও মুসলমান, তুমি যদি নবীজির আদর্শে আদর্শিত হয়েছে থাকো, যদি তুমি নবীজির সুন্নতর পরিমাণ, নবীজির সুন্নতর তরিকায় যদি চলো, নবীজির আদর্শে যদি তুমি চলো, নবী যা বলেছেন তা যদি তুমি মেনে চলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা করে দিয়েছেন, যারা আমার কথা মতো চলবে, যারা আমি রাসূলের কথা মতো চলবে, তাদেরকে আমি নবী ঘোষণা করে দিলাম, ওরা আমি নবীর সাথে জান্নাতে দাখিল হয়ে যাইব। বলুন সুবহানাল্লাহ। তে খারা নবীর লগে জান্নাতে যাইতাম, সব যাইতাম না ইনশাআল্লাহ। তে যাইতে হইলে নবীর সুন্নত রে কিতা করতাম, আক্রিয়া ধরতাম, নবীর আদর্শ রে, নবীজির আদর্শ আদর্শিত হইতাম। নবীজি যে জিন্দগি জেলাখান অতিক্রম করছেন, 63 বছরের জিন্দগি জেলা নবীজি খাটাইছেন, ওলাখান আমরা সবে ইনশাআল্লাহ খাটাইতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিতা, নবীজির আদর্শ আমরা আদর্শিত হইতাম, নবীজির চরিত্র চরিত্র হইতাম। তে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, নবীজির আদর্শ যারা মেনে চলেছে, ওরা দুনিয়ার বুকুর উপরে থাকা অবস্থায় জান্নাতের শালটিকেটের মালিক হয়ে গেছে। আবু বকর নবীজির তরিকায় চলেছে, আবু বকর নবীজির সুন্নতর তরিকায় চলেছে, তার কারণে নবীজি আল্লাহ ওদেরকে জান্নাতের শালটিকেট, দুনিয়া থাকা অবস্থায় শালটিকেট দিয়েছেন। উমর নবীজির তরিকায় চলেছে, উমর নবীজির সুন্নতর তরিকায় চলেছে, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। উসমান নবীজির সুন্নতর তরিকায় চলেছে, উসমান নবীজির আদর্শে আদর্শিত হয়েছে, নবীজির কথা মেনে চলেছে, তার কারণে আল্লাহ উসমানকেও সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট। আলী নবীজির তরিকায় চলেছেন, আলী নবীজির অনুসরণ করিয়া নবীকে অনুসরণ করে চলেছে, আলী নবীর আদর্শ আদর্শিত হয়েছে, তার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মালিক হয়ে গেছেন। ওরে মুসলমান, আমরা যদি নবীজির সুন্নতের উপরে আমল করে, নবীজির তরিকার উপরে আমল করে, নবীজির আদর্শ আদর্শিত হয়ে যদি চলি, আমরা রে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানায়া ঘোষণা করবা। তে ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আমরা যদি নবীর আদর্শ আমরার জীবনে ফিট করতে চাই, তাইলে নবীজির আদর্শের উপরে আমরা লক্ষ্য করা লাগবে, নবীজির সুন্নতের উপরে আমরা লক্ষ্য করতে লাগবে, নবীজির সুন্নতের উপরে আমরা লক্ষ্য করতে লাগবে। কেননা নবীজির জমানার মধ্যে একটা বেদিন, একটা মুসলমান যুবকে নবীকে আঘাত করার জন্য, একটা যুবকে নবীকে আঘাত করার জন্য মদিনার মধ্যে চলে গেল, নবীজিকে আঘাত করার জন্য হাতের মধ্যে তরোয়াল লয়া
নবীজিকে মারার জন্য নবীজির খেদমত পৌঁছিয়া গেল। কিন্তু আমার নবীজির আদর্শ ছিল যেই সময় মানুষকে দেখবে সর্বপ্রথম নবীজি সালাম করে দিতেন, তারপরে সম্ভবত হইলে নবীজি মুসাফা মুআনাকা করে নিতেন। যেই সময় এই যুবক তেলোয়ার লইয়া নবীজির খেদমত হাজির হয়ে গেল, নবীজিকে আঘাত করার জন্য, নবীকে হত্যা করার জন্য, যেই সময় নবীজি গোলামকে দেখলেন, নবীজি এই বেধর্মী ভাইকে দেখলেন হাতের মধ্যে তেলোয়ার লইয়া আইছে নবীজিকে হত্যা করার জন্য, আমার নবীজি আর দেরি করলা না, সাথে সাথে আমার নবীজি এই ভাইকে সালাম করলা। বলুন সুবহানাল্লাহ। সালাম করার লগে লগে আল্লাহ রহমত বর্ষিত করে দিলেন। সালাম করার লগে লগে আল্লাহর এই যুবকের হাত থেকে অটোমেটিক পিছনে তেরওয়াল পড়িয়া গেল। ওই সময় নবীজি তারপরে এই যুবকের সাথে হাত মিলাইয়া নিলা, তারপরে নবীজি এই যুবকের সাথে মুলাকাত করে নিলা। তারপরে যুবকের শরীরের মধ্যে তো একটা মেশকে আম্বরের গন্ধ হয়ে গেল। এই যুবকের শরীরের মধ্যে পুরা মেশকে আম্বরের গন্ধ হয়ে গেল। এই যুবকের শরীর থেকে শুধু মেশকে আম্বরের গন্ধ বের হয়। আমাদের নবীজির মুজিজা ছিল যে রাস্তা দিয়ে নবীজি চলতেন, সেই রাস্তা দিয়ে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত মেশকে আম্বরের গন্ধ করতে। সুবহানাল্লাহ। কোন নবী? যে নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলে ওই চন্দ্র সূর্য দুই টুকরা হয়ে যেত, আবার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার লগে লগে চন্দ্র সূর্য আবার মিলে যাইত। ওই নবীজির উম্মত হয়ে আমরা দুনিয়ার মধ্যে এসে গেছি। এই নবীজির উপরে আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন। ওই নবীর সুন্নতে যারা, সুন্নতের মনে আপন সুন্নত মেনে, নবীজির সুন্নতের উপরে রইয়া সুন্নত মেনে যারা চলবা, আমার আল্লাহ বলিয়া দিয়েছেন, আমার নবীজিও বলে দিয়েছেন, ওরাই জান্নাত পৌঁছিয়া যাইব। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, আমার নবীজির সুন্নতে যারা চলবা, আমার নবীজির সুন্নতের উপরে যারা আমল করিয়া চলবা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওদের দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকতো না, ওদের দুনিয়ার মধ্যে কোনো বিপদ থাকতো না, ওদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা থাকতো না। তার কারণে আল্লাহ কোরআন ঘোষণা করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যারা নবীর সুন্নতের উপরে আমল করে, যারা নবীকে মেনে সুন্নতকে মেনে চলবা, ওরার দুনিয়ার মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই। ওরা পাক্কা মুমিন, ওরা পাক্কা মুসলমান। ও মুসলমানের দল, যেই সময় আল্লাহর রাসূল যুবকের সাথে হাত মিলাইয়া নিলা, হাত মিলানির পরে অটোমেটিক আল্লাহর বান্দা কি হয়ে গেল? নরম হয়ে গেল, নরম হয়ে গেল, তেলোয়ার পিছনে ফেলে দিল। তারপরে নবীজির সাথে আর কোনো কথা বলল না, দৌড় দিয়া তার বাড়ির দিকে চলে গেল। বাড়ির দিকে চলে যাওয়ার পরে রাত্রে আর বান্দার ঘুম নাই, রাত্রে আল্লাহর বান্দার আর ঘুম নাই। সারা রাত আল্লাহর বান্দা উজাগরে করলো, সারা রাত আল্লাহর বান্দা চিন্তা করলো, কি এমন একটা গন্ধ আমার শরীরের মধ্যে ঢুকে গেল, কি এমন মহব্বত আমার শরীরের মধ্যে ঢুকে গেল, আমার শরীরের মধ্যে তো আরাম লাগে কেন? আমি শুধুমাত্র নবীকে স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর বান্দা ঘুমায়, ঘুমানির লগে লগে নবীজি আল্লাহর বান্দার সম্মুখে এসে যান। নবীজি এই যুবকের সম্মুখে এসে যান, এসে বলতেছেন, এ যুবক তুমি কেন আজকে আমার কাছে গিয়েছিলে? কিছু বললা না, তুমি চলে আসলা, তুমি আমার খেদমতে কেন আসলা? যুবকে কোনো জবাব দেয় না, যুবকে কোনো জবাব দেয় না। যখন সকাল হয়ে গেল, যুবক আর দেরি করলো না, সকাল হওয়ার লগে লগে আল্লাহর যুবক নবীজির খেদমত চলে গেল। বলুন না সুবহানাল্লাহ। এমন নবী, যে নবী মুলাকাত করার লগে লগে, এমন নবী যে নবী সালাম করার লগে লগে এই বান্দা বেধর্মী বান্দার শরীরের মধ্যে ভালো লেগে গেল।
জিসিমর মধ্যে ভালো লাগলো, বদনের মধ্যে ভালো লাগলো। এই যুবকে নবীজি ছাড়া কিছু বুঝে না। নবীজির খেদমত পরের দিন চলে গেল। নবীজি বললা, হে যুবক, কালকে কিছু বললা না, আজকে আবার চলে আসলা, কিছু বলো না রে যুবক। ও যুবক, যুবকে অটোমেটিক বলল, ও আল্লাহর রাসূল, আপনি সত্যি নবী, আমি মেনে নিলাম আপনি সত্যি নবী, আপনি সত্য নবী, আপনার কাছে কোনো মিথ্যাবাদী নাই, আপনার কাছে কোনো ভুল নাই, আপনি আল্লাহর নবী, আমি মেনে নিলাম। শুধু মানলে হবে না, নবীজি বললা, নবীজি ডাক দিয়ে বললা, হে যুবক, তুমি যদি আমি নবীকে সত্য নবী মনে যদি সত্য নবী মেনে যদি ভাবো, তাইলে তুমি আর দেরি করিও না, কলিমা পড়ে নেও, ইমানদার হয়ে যাও। তুমি কলিমা পড়ে ইমান নিয়ে এসো। সাথে সাথে আল্লাহর যুবক কি বলল? ওই সময় আল্লাহর যুবকের সাথে সাথে বলল, নবীজি আমি ইমান আনবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি নামাজ পড়ব না। ভাই অকল, দুষ্ট হল, বুজুর্গ হল, ইলা যদি আমরা কোনো মানুষ আইয়া কয়, বেদর্মী ভাই আমার কলিমা পড়াও, আমি ইমান আনবো কিন্তু নামাজ পড়তাম না, তে ভাই কিতা করবা? ডান্ডা লাগাইবা, তারে